একটা নতুন জার্নি। তো আজকে জার্নি হচ্ছে বাড়ি থেকে শিলিগুড়ি, 15 ঘন্টা দেখাচ্ছে, আর কিলোমিটার হচ্ছে 549। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, না গেলে অন্য কোনো ব্যবস্থা তো আছেই। দেখে রেডি পুরো, তো স্টার্ট করবো আমাদের জার্নি। তো রেস্ট টাইম চলছে, চা খেয়ে নিয়েছি, অনেকগুলো চলে এসেছি, বেশি বাজেনি, কিন্তু ভীষণই ঠান্ডা। জাস্ট রেডি। এইগুলো তো হচ্ছে এক্সট্রা আমরা অয়েল ক্যারি করছি যদি কিছু হয়। পেট্রোল ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, ভীষণই ভালো খাবার খেয়ে নিয়েছি আপাতত। এবার নেক্সট ডেস্টিনেশনের জন্য এগিয়ে পড়বো। চলে এসেছি প্রায় 11:30 মতো বাজে, চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। ব্রেকফাস্ট করতে বেশ অনেকক্ষণ লাগিয়েছি, সেই জন্য আমাদের একটু সময়, তোমরা একটু আওয়াজটা শোনার চেষ্টা ন্যাশনাল হাইওয়ে। এটা কিন্তু লাস্ট এরপরে আমি জানি না যাচ্ছি, এর মাঝখানে লাঞ্চ হয়ে গেছে, প্রায় এখন বাজে 2:45 মতো। তো শিলিগুড়ি পৌঁছে যাবো। আমরা ভাবছিলাম ফার্স্ট ডে শিলিগুড়ি পৌঁছতে পারবো না, তো সেটার উপরে অনেক কিছু আমরা প্ল্যান, যদি না পৌঁছাই কি পৌঁছে যাবো।
পিজি, মানে ওই বিয়ে টিয়ের জন্য ভাড়া দেয়। ফুডিং নেই, আমরা জোম্যাটো দিয়ে অর্ডার করে খেয়েছি। তো চলো স্টার্ট হয়ে গেছে। সেরকম সেই দিনটাই আলাদা, উঠে গেছে, একটু বেলাও হয়ে গেছে আজকে আমাদের। চলো যাওয়া যাক। দিয়েছি যাওয়া, কিন্তু রাস্তায় এক সাইডে পুরো জ্যাম, অনেকটা এই জ্যাম আছেই। একটা মানে কি বলবো, কিছু করার অপশান থাকে না, মানে এই জ্যামে একবার এসে গেলে মোটামুটি ঘন্টাখানেক চলে যায়। এটা বেশ অনেকটা, এটা নাবার জ্যাম, আমরা উঠছি মানে জ্যাম নেই, বাট স্লো, যেহেতু এই সাইডটা পুরো জ্যামে বুঝতেই পারছিলাম। বেশ অনেকটা থেকে দেখছি, যেহেতু ওই তিস্তার ওখানে যে গেটটা পড়ে, ওই গেটটার জন্যই জ্যামটা হচ্ছে, মানে ট্রেন যাচ্ছে অনেকগুলো, তাই জন্য। মানে রাস্তা ক্লিয়ার আছে, আস্তে আস্তে যাচ্ছি, কমপ্লিট ক্লিয়ার নাও নয়। তো এবার পৌঁছাই, দেন দেখা যাক। এই যে আমরা চলে এসেছি, আমাদের হচ্ছে এটা হোমস্টে আজকের জন্য, ঠিক আছে। নাম আমি তোমাদের পরে বলছি। ভীষণই এখানে বেশি রুম নেই, 4-5টাই আছে রুম, তো ভীষণই ভালো। এখানে এসে আমরা খেয়ে নিয়েছি, ভীষণ খিদে পেয়েছিল, যার ফলে করা হয়নি ভিডিও। তো রুম ভিউটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, বাকি ডিটেলসও। এখানে তোমার 800, 1000, 1200 রুম আছে। 800 রুমে হচ্ছে গিজার নেই, বাকিগুলোতে তোমার গিজার আছে। এই যে ডিটেলস, এখান থেকে তোমরা নিতে পারো। এটা একদম ঝালসা, যে রাস্তাটা লাটাগুড়ির দিকে গেছে, জাস্ট ঢুকলেই ডান দিকে সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকটা পার করেই গলি দিয়ে ঢুকলেই হচ্ছে এই হোমস্টেটা পেয়ে যাবে। ভীষণই ভালো ব্যবহার, তার সাথে খাবার দাবার ভীষণই টেস্টি, ভীষণ।
এটা হোমস্টের ফ্রন্ট। এটা হচ্ছে মেন রোডের সামনেতেই দেখা যাচ্ছে মেন রোড, একদম সামনেই মেন রোড। আমরা একটু বেরিয়েছি এখান থেকে হচ্ছে মূর্তি রিভার খুব কাছে, তো বিকেলবেলা একটু বেরোচ্ছি। এই যে চালসা দেখতেই পাচ্ছ, এই যে জাস্ট চালসা চৌমাথাটা। আর আমরা যাবো যেখানে আছে হচ্ছে অপোজিট আনন্দময়ী কালীবাড়ি, একটা কালী ঠাকুরের মন্দিরও আছে। আর আমরা যাব হচ্ছে এদিকে চলেছি, এখান থেকে বেশি না, 2.9 কিলোমিটার গুগল মানে গুগল ম্যাপে দেখালো। এখানে একদমই লোকাল মার্কেট। দেখো ওখান দিয়ে পালাকাটা আছে, জলপাইগুড়ি 53 কিলোমিটার, ময়নাগুড়ি 38 কিলোমিটার। পাশে কিন্তু একটা জিনিসই, যেদিকেই দেখাচ্ছি দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, পুরো চা বাগান। চা বাগান এত সুন্দর, মানে সকালবেলা দেখছিলাম কি সুন্দর জল দিচ্ছিল। তো আজকে আমাদের সেকেন্ড ডে, আজকে তো থেকে যাবো, কারণ কালকে বেশ কিছু জায়গা হচ্ছে কভার করব, যেগুলো মানে সবাই বুঝি 2-3 দিনে কভার করে, বাট আমরা 2 দিনে অ্যাটলিস্ট কভার করে, বাট ওটা আমরা একদিনেই কভার করবো ইচ্ছে আছে। দেখা যাক, তবে জোর জবরদস্তি করে কিছু না, যেহেতু ঘুরতে এসেছি সেই ঘোরার মজাটা রেখে চেষ্টা করবো বেশ অনেকগুলো পয়েন্ট মিট করার। তো এখন চলো যাওয়া যাক মূর্তি নদীতে, তারপর তোমাদেরকে দেখাই। দেখতে মনে হচ্ছে সেই ভূতের সিনেমা দেখছি, এরকম টাইপ ফিল আসছে। জাস্ট অন্ধকার, মানে ঝুপুস করে অন্ধকার নেমে যাবে এরকম টাইপ ব্যাপার। কে বলবে যে এখনও 4টেও বাজেনি, জাস্ট 3:30 বাজে এখন, তাতে এই অবস্থা চারিদিক। এখন জাস্ট সারাদিন মনে হচ্ছে আমি জাস্ট ভিডিও করে যাই, যখন ইচ্ছে তখন ফর ফিউচারে দেখতে পারি, মজাই গেল। চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা ফিরছি মানে ঝপাস পুরো অন্ধকার হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 4:42। বেরিয়েছি জাস্ট কিছুক্ষণ আসবো এখান থেকে হচ্ছে গুরুমারা, মানে গুরুমারা ন্যাশনাল করেছিলাম। মানে সাসপিসিয়াস পরিবেশ, কোন সময় বাঘ বেরিয়ে যায়। কালকে তো আবার চালসা যে স্টেশনটা আছে ওখানে নাকি চলে এসেছিলো, লেবার চলে এসেছিলো। মাই গড, কোথাও যাবো না। এখান থেকে বেরিয়ে দেখো জাস্ট লাল হয়ে সূর্য ডুবছে, তো অন্ধকার অন্ধকার নেমে এসছে। পুরোপুরি অন্ধকার হওয়ার আগে আমরা ঢুকে যাবো, কারণ হাতি বাঘ এসবের খুবই ভয় পাচ্ছি। চলো, মেন মার্কেট চলে এসছে, এবার এখান থেকে কিছু কেনাকাটি করবো, স্ন্যাক্স কিছু খাবার, দেন আমরা চলে যাবো রুমে। দেখাবো বলেছিলাম, এখানে একটা ঘর যেটা দেখাচ্ছি, এটা 4 বেডেড রুম। এখানে ম্যাক্সিমাম 4 বেডেড রুমই আমরা যেটাই আছি, আর একটা হচ্ছে ডাবল বেডরুম। তো সেটা লোক আছে দেখাতে পাচ্ছি না, চলো 4 বেডেড রুমটা দেখাই। এই যে এদিকে একটা আছে, এদিকে একটা বেড, বসার টেবিল, এদিকে আয়না, প্লাস এখানে একটা কাভার টাইপ আছে যেখানে জিনিসপত্র রাখা যায়, খোলা যাচ্ছে না, লক আছে, ড্রয়ার। আর প্লাস ওয়াশরুমগুলো কিন্তু এখানে অনেক বড় বড়, গিজার আছে। এই যে ওয়াশরুমে আলো জ্বালিয়ে বেশ বড়ই, তো বন্ধ করে দেয়। এখানে লোক আসবে, অলরেডি লোক ছিল, যার ফলে আমি দেখাতে পাচ্ছিলাম না। আর চলো আমাদের রুমটাও ইনশর্ট একবার দেখিয়ে দেয়। এটা আমাদের রুম, আমরা মোটামুটি সব গুছিয়ে রাখছি রাত্রিবেলা। তো বিছনাটা একটু বুঝতেই পারছো প্যাকড হয়ে, প্লাস হচ্ছে ওয়াশরুম আছে, এটা গিজার নেই কারণ আমরা ঢুকেছি কালকে বেলায়, কিন্তু বুঝতে পারছো অনেকটা বড়, স্পেসিয়াস অনেক। শাওয়ার আছে, এটা গিজার নেই, যদি না থাকছে জল গরম করে দিতে বললে ইভেন করেও দেবে। এখানে কোনো মানে রাখার এমনি জায়গা নেই। আয়না আছে, এই যে আয়না আছে, একটা চেয়ার ছিল, চেয়ারটা ভর্তি আছে জিনিসপত্রে। আর এটা হচ্ছে বিছানা, আর সাথে একটা হচ্ছে টেবিল, আর ফ্যান আছে, যদিও ফ্যান লাগছে না। দুটো জানলা আছে, বেশ একটা মিষ্টি মধুর হাওয়া দেয়।
তো যেটা হচ্ছে বেশ কিছু আরও ইনফরমেশান দেবো বলেছিলাম। তো আজকে সেকেন্ড ডে, আমি ভিডিওটা ক্লোজ করার আগে তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আমরা ফার্স্ট কলকাতা থেকে বেরিয়ে এসেছি, ঠিক আছে। কলকাতা থেকে প্রায় শিলিগুড়ি 650 কিলোমিটার মতো আমরা যেখানে থাকি বাড়ি থেকে। তো সেটা হচ্ছে আমরা এসেছি প্রায় একই দিনে, ঠিক আছে। তো একই দিনে আসার পরে আমরা শিলিগুড়িতে বাগডোগরার কাছে থেকে গেছি। দেন পরের দিন ওখান থেকে আমরা চালসা এসেছি। চালসাতে এসে ছিলাম, এখানে পাশে সেরকম দেখেছি। ভিউ পয়েন্টটাও তোমাদেরকে দেখাবো। ওখান থেকে মেটেলি হয়ে হচ্ছে যেটা নেক্সট ডে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা টোটালি অফ বিট, অনেকেই জানে না। দেখো এখানে কি সুন্দর মানে বাগানও আছে, সুন্দর একটা বাগান। তো চলো নেক্সট ডে ট্যুরটা তো দেবই। আর যেটা হচ্ছে আমরা বালতিপুকুর থেকে ডান দিকের রাস্তাটা এসেছিলাম, তো সেটার হচ্ছে জ্যামটা একটু কমই ছিল ও, কিন্তু ভিতরের এরিয়াটা মুসলিম প্লাস বিএন হাটের জন্য আমাদের একটু লেট হয়েছিল। তো সেটা যদি না আসো ডালখোলা হয়েও আসা যায়। তো এটা মানে রোড বুঝে অ্যান্ড সিচুয়েশন বুঝে ব্যবস্থা করা যেতে পারে। বাকি তো ভীষণই ভালো রুট ছিল। অবশ্যই যারা বাইক নিয়ে আসবে ভাবছো কিন্তু ভয় বা টেনশনে আসতে পারছো না, তারা অবশ্যই একবার ট্রাই করো, ভীষণই ভালো লাগবে। আমাদের চালসা অ্যাকচুয়ালি চালসা আসার সেরকম কোনো প্ল্যান ছিল না, আমি বারবার চালসা বলছি, চালসা আসার প্ল্যান ছিল না। কিন্তু যেহেতু শিলিগুড়ি একদিনে আসতে পারবো কিনা এতটা রাস্তা বুঝতে পারছিলাম না, সেই জন্য হাতে একটা সময় রেখেছিলাম একটা দিন, যে আমরা নেক্সট ডেস্টিনেশন যাওয়ার আগে বাই চান্স যদি শিলিগুড়ি পৌঁছাতে না পারি তাহলে আমরা থেকে যাব যেখানে হোক। তার পরের দিনকে সেখান থেকে আমরা শিলিগুড়ি আর বা মোর যে জায়গাটা আছে সেটাই যাবো, নেক্সট ডে ঢুকে যাবো, যাতে কোনো কিছু মিস না হয়, তাড়াহুড়ো না করতে হয় রাস্তায় বেরিয়ে। একটা দিন রেখেছিলাম। তো তোমরাও ফার্স্ট টাইম যেমন আসবে খুব তাড়াহুড়ো প্ল্যানিং না রেখে একটু মানে একদিন হাতে রেখে অবশ্যই করতে পারো, তাতে সেফ সাইড। আর এখানকার হোমস্টে সম্পর্কে কী বলবো, ভীষণই ভালো লাগলো আমাদের। তোমরা অবশ্যই আসতে পারো, নাম্বার ডিটেলস তো আমি দিয়েই দিয়েছি। চলো দেন টাটা আজকের জন্য, বাকি কালকে নেক্সট যে ট্যুরে যাবো আমরা সেটা দেখাবো।